শুনছো? আজকে কি রান্না করব? মোচার তরকারি করলে হতো না? তাই করি, কিন্তু আমার হেল্প করবে। চলো দুজনে মিলে মোচার তরকারি করি। প্রথমে হাতে একটু সর্ষের তেল মেখে মোচাটাকে ছাড়িয়ে নিলাম, তারপর কুচি কুচি করে ওটাকে কাটলাম। এরপর একটা পাত্রের মধ্যে 1 চামচ হলুদ 1 চামচ নুন দিয়ে মোচাটা ভিজিয়ে রাখলাম। সাথে 4টে মিডিয়াম সাইজের আলুকে কেটে ভিজিয়ে দিলাম। এখন কাঁচা মটরের সময়, তাই কাঁচা মটরগুলো ছাড়িয়ে নিলাম। এর সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোরও কেটে নিলাম। প্রথমে মোচা আর আলু জল থেকে ছেঁকে নিয়ে কুকারে সেদ্ধ করতে দিলাম। এবার সিদ্ধ মোচা জল ঝরিয়ে নিয়ে তাতে আলুগুলো পাশে সরিয়ে রেখে হাতে করে মোচাগুলো একটু ম্যাশ করে নিলাম। এবার একটা কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে তাতে 5 সম্বরা আর তেজপাতা ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা রং ধরলে আদা রসুনের পেস্ট, হিং, টমেটোর কুচো, নুন, হলুদ, গুড় দিয়ে নাড়াচাড়া করে তাতে একটু জল দিতে হবে। এবার ওই তৈরি করা মশলার মধ্যে মোচা, আলু, মটর সব কিছু নাড়াচাড়া করে তাতে একটু জল দিয়ে ঢেকে দিলাম। জলটা মরে গেলে ঘি, ভেজে রাখা বাদাম, পাঁপড় এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আজকের মোচা রান্না কমপ্লিট। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। টেস্ট করে দেখো। খুব ভালো হয়েছে। এইরকম মোচার তরকারি সবারই কপালে জোটে না। তুমি একটা খেয়ে দেখো, তোমার কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। লাগবেই তো।